আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং স্বাভাবিক আছেন। আজকে আমরা ইনশাল্লাহ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার এমন একটা প্রশ্নের উত্তর শিখতে যাচ্ছি যেই প্রশ্নটা বরাবর বিগত বছরগুলোতে প্রত্যেকবারই এসে থাকে এবং এটা হলো গণিতের একটা প্রশ্ন। তো চলুন কথা না বাড়িয়ে সেই বারবার আসা প্রশ্নটি কি দেখে নেওয়া যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা স্ক্রিনে তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছেন। এক নম্বর প্রশ্ন হলো, কোনো ত্রিভুজের তিন কোণের দ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে ড্যাশ। এখানে অপশনের ভিতরে আপনারা পরিকেন্দ্র, ভরকেন্দ্র, অন্তকেন্দ্র এবং লম্ববিন্দু চারটা অপশন দেখতে পাচ্ছেন। দ্বিতীয় প্রশ্নে বলা আছে, কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে, ঠিক একই অপশন চারটা। আর 3 নম্বর প্রশ্নে আপনারা দেখতে পাচ্ছেন, কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে। তো এই টাইপের প্রশ্ন আপনারা যারা নিয়মিত প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা নিয়মিত দেখে থাকবেন, এই প্রশ্নগুলো বারবার আসে। তো চলুন এই প্রশ্নগুলা, এই তিনটি প্রশ্নের উত্তর আসলে কোনটার উত্তর কি হবে এটা একটু মনে রাখার একদম শর্টকাট টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিই। তো এর জন্য আপনাদেরকে তিনটা কিওয়ার্ড মনে রাখতে হবে, যে তিনটা কিওয়ার্ড দ্বারা আপনারা এই প্রশ্নটি কোনো রকম ভেজাল ছাড়াই উত্তর করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক সেই তিনটি কিওয়ার্ড কি জিনিস। সবার প্রথমে আপনারা যদি লম্ব সমদ্বিখণ্ডক কিংবা লম্ব দ্বিখণ্ডক এই কিওয়ার্ডটা প্রশ্নের ভিতরে পেয়ে যান, তাহলে আপনারা উত্তর করবেন পরিকেন্দ্র। আচ্ছা, এই একটা গেল। এরপরে আপনারা আরেকটা কিওয়ার্ড, 2 নম্বর কিওয়ার্ড মধ্যমা। মধ্যমা এই কিওয়ার্ডটা যদি পেয়ে যান, তাহলে প্রশ্নের ভিতরে যদি এই মধ্যমা শব্দটা পেয়ে যান, তাহলে আপনারা যেটা উত্তর করবেন সেটা হলো ভরকেন্দ্র। আচ্ছা, 3 নাম্বার, কোনো প্রশ্নের ভিতরে যদি কোণের সমদ্বিখণ্ডক অথবা কোণের দ্বিখণ্ডক এই শব্দটা পেয়ে যান, তাহলে আপনারা উত্তর করবেন হলো অন্তকেন্দ্র। তো এবার প্রশ্নে আসা যাক। দেখুন প্রশ্নে 1 নম্বর প্রশ্নে বলা আছে, কোনো ত্রিভুজের তিন কোণের দ্বিখণ্ডকগুলো। আচ্ছা, কোণের সমদ্বিখণ্ডক এটা কিন্তু আমাদের এই কিওয়ার্ডটা আমরা পেয়ে গেছি। কোণের সমদ্বিখণ্ডক বা কোণের দ্বিখণ্ডক শব্দটা যদি থাকে তাহলে আপনারা এই অন্তকেন্দ্র এটা আপনারা উত্তর করবেন। তো এখানে অবশ্যই উত্তরটা হবে গ নম্বর অপশন। আচ্ছা, এরপরে 2 নম্বর প্রশ্নে বলা আছে, কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে, মধ্যমা শব্দটা আছে, এই মধ্যমা শব্দটা যদি থাকে তাহলে আপনাদেরকে উত্তর করতে বলা হয়েছে ভরকেন্দ্র। তো এখানে উত্তরটা হবে খ নম্বর অপশন ভরকেন্দ্র। আচ্ছা, আর 3 নম্বর প্রশ্নে বলা আছে, কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক তিনটি। আচ্ছা, বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক অর্থাৎ লম্ব দ্বিখণ্ডক বা লম্ব সমদ্বিখণ্ডক কথাটা যদি থাকে আপনাদেরকে উত্তর করতে বলা হয়েছিল পরিকেন্দ্র। সুতরাং আপনারা এখানে উত্তর করবেন ক নম্বর অপশন পরিকেন্দ্র। তো আশা করি বুঝতে পারছেন এই তিনটি প্রশ্ন একটু ভেজাল, কারণ কোনটার উত্তর কি হয় বরাবর আমরা ভুলে যাই। তো আপনারা মাত্র তিনটি কিওয়ার্ড মনে রাখতে পারলেই এই তিনটি প্রশ্নের যেটাই আসুক না কেন আপনারা খুব সহজেই উত্তর করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।